আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, অবশেষে আবু তহা আদনান এবং সাবিকুন নাহার সারা দুইজনের মাঝে সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গেল। দর্শক মণ্ডলী, আমরা জানতে পারলাম এখানে আবু তহা টিভি, এই দেখেন আপনারা দেখতে পারতেছেন এই পেজের মোটামুটি ভেরিফাই একটি পেজটিতে প্রায় 2.6 মিলিয়ন ফলোয়ার্স। এটি কার পেজ সঠিক জানি না, তবে সম্ভবত এটি আবু তহা আদনান সাহেবেরই পেজ হতে পারে। তো এই পেজে দেখেন লেখা আছে যে উস্তাজ আবু তহা মোহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের পারিবারিক বিষয়গুলো দেশের বরেণ্য মুরব্বী ওলামায়ে কেরামদের মাসওয়ারার ভিত্তিতে শরিয়া মোতাবেক সুন্দরভাবে সমাধান ও নিষ্পত্তি করা হয়েছে আলহামদুলিল্লাহ। সমাধানের সর্বশেষ আপডেট হলো, 1 নম্বর, মুরব্বী ওলামায়ে কেরামের উপস্থিতিতে মোহতারাম আবু তহা আদনান তার প্রাক্তন স্ত্রীকে খোলা তালাকের প্রস্তাবনা দিলে তিনি তা গ্রহণ করেন। এমতো অবস্থায় তাদের মাঝে বর্তমান কোনো বৈবাহিক সম্পর্ক অবশিষ্ট নেই। 2 নম্বর, বিয়ের সম্পূর্ণ মোহরানা পূর্বেই পরিশোধ করা ছিল। এই বিষয়ে কোনো রকম আলোচনা ও দেনা পাওনা বাকি নেই আলহামদুলিল্লাহ। 3 নম্বর, তিনি সাবিকুন নাহার মিরপুর ঢাকাস্থ তওহাজি নুরাইন ইসলামিক সেন্টারের উন্নয়ন প্রকল্পে গত বছর প্রায় 5 ভরি এবং অন্যান্য কিছু খাতে তার ভাষ্যমতে আরও প্রায় 3 ভরি স্বর্ণ ও নগদ অর্থ প্রতিষ্ঠানকে ফেরতযোগ্য ধার হিসেবে প্রদান করেছিলেন, যা বিগত মজলিসে তিনি তার প্রাক্তন স্বামী আবু তহা আদনান সাহেবের কাছে দাবি করেন। ওলামায়ে মজলিস এগুলো পরিশোধের সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন এবং উভয় পক্ষই বিষয়টি মেনে নিয়েছেন। এই অর্থ তার শরঈ হক, তাই প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে তা পরিশোধে সচেষ্ট আছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে 8 ভরি স্বর্ণের বিনিময়ে বিবাহ বিচ্ছেদের যে গুজব রটানো হয়েছে তা সত্য নয়। উস্তাদ আবু তহা আদনান ও তার প্রতিষ্ঠানের সাথে উক্ত গুজব প্রচারণার কোনো প্রকার সম্পর্ক নেই। অনুগ্রহ করে আপনারা কেউই কোনো প্রকার গুজবে প্রবাহিত হবেন না এবং কারো প্রতি কোনো মিথ্যে অভিযোগ বা অপবাদ আরোপ করবেন না। 4 নম্বর, বাচ্চাদের বিষয়ে মুরব্বীদের মজলিসে শরিয়াসম্মতভাবে ফয়সালা প্রদান করা হয়েছে। উভয় পক্ষই মজলিসের উক্ত ফয়সালা সর্বসম্মতিক্রমে মেনে নিয়েছেন। বিষয়টি ওলামায়ের মজলিসের পরামর্শক্রমে পারিবারিকভাবে নিষ্পত্তি হয়েছে, তাই এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা সমালোচনা না করার জন্য আমরা সকলের নিকট বিনীত অনুরোধ করছি। দর্শক মণ্ডলী, আবু তহা আদনান সাহেবের এই পেজ থেকেই কিন্তু এই বিষয়টি তুলে ধরা হয়েছে। তো এখানে কেউই আমরা গুজবে কান দেব না, আমরা কেউই গুজব রটাবো না। এদিকে সাবিকুন নাহার সারা তেনার ফেসবুক পেজে কিন্তু একটি স্ট্যাটাস দিয়েছেন, সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, সম্প্রতি আমার পারিবারিক যে ইস্যুটি সর্বসাধারণের সামনে এসেছে, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে তার অত্যন্ত সুন্দর ও উত্তম মীমাংসা হয়েছে। ওলামায়ে কেরাম যেই ফায়সালাটি দিয়েছেন সেই ফায়সালাটি উভয়জনই তারা সন্তুষ্ট রয়েছেন আলহামদুলিল্লাহ। দুনিয়া ও আখিরাতের কল্যাণের উদ্দেশ্যে পারিবারিক জটিল পরিস্থিতি থেকে সহজ সরল ও সুন্দর প্রতিকারের আশায় আমাকে চূড়ান্ত এক ভীতিপ্রদ দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়েই সংশ্লিষ্ট ও দায়িত্বশীল ব্যক্তিবর্গের নজর আকর্ষণ করে অতঃপর এ সমাধান পেতে হয়েছে। এ প্রক্রিয়ায় পাবলিক প্ল্যাটফর্মে ইচ্ছায় অনিচ্ছায়, উদ্বেগ উৎকণ্ঠায়, আবেগে অনিশ্চয়তায় আমার দ্বারা যত গুনাহ হয়েছে তা থেকে আমি রবের দরবারে প্রকাশ্য তওবা ও ক্ষমা প্রার্থনা করছি। সাবিকুন নাহার সারা বোঝাতে চাচ্ছেন, তিনি যেই কথাগুলো বলেছেন এই কথার প্রেক্ষিতেই উনি যদি কোনো অন্যায় করে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি সেগুলোর ক্ষমা চাচ্ছেন আল্লাহর কাছে তওবা করে। নিশ্চয় তিনি রহমান, তওবা কবুলকারী এবং ক্ষমাকারী। ইনশাল্লাহ আমি নিজেও পরবর্তীতে এ বিষয়ে কোনো প্রকার কথা বলা থেকে বিরত থাকব এবং সরাসরি এই ইস্যুটিকেই মেনশন করে যারা আলোচনা সমালোচনা লিপ্ত এমন সর্বস্তরের আলোচক ও সমালোচকদেরও বিরত থাকার অনুরোধ করছি। অর্থাৎ যেনারা সাবিকুন নাহার সারার পক্ষে কথা বলেছেন, কেহ আবু তহা আদনানের পক্ষে কথা বলেছেন, অর্থাৎ উভয়ের যারা ভক্তবৃন্দরা আছেন তাদের সকলকেই সমালোচনা করার বিষয়টি নিয়ে চুপ থাকতে বলেছেন, যে এ বিষয়ে আমরা আর কেউ কথা না বলবো। ইনশাল্লাহ আমি নিজেও
পরবর্তীতে এই বিষয়ে কোনো প্রকার কথা বলা থেকে বিরত থাকবো। সাবিকুন নাহার সারা তিনি এই কথা বলেছেন। আচ্ছা, আর আল্লাহর ওয়াস্তে পরকালের স্বার্থেই পারিবারিক আলোচনা সম্বলিত আমার প্রতিটি অডিও ভিডিও ক্লিপ ডিলিট করার জন্য সকল মিডিয়ার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। দর্শক মণ্ডলী, এখানে বিষয়টি সাবিকুন নাহার সারার ভিডিও ক্লিপ, যেমন ফেস দ্য পিপলে তিনি যে লাইভটি করেছিলেন এবং আরও অডিও ফোন রেকর্ডের যে অডিওগুলো অনেক চ্যানেলে কিন্তু সেগুলো রীতিমতো ইউটিউবার ভাইয়েরা হোক এবং সাংবাদিক ভাইয়েরা হোক তারা কিন্তু প্রচার করেছেন। তো সেগুলোর ক্ষেত্রেই সাবিকুন নাহার সারা ম্যাডাম তিনি বলেছেন যে আমার যত প্রকার অডিও ভিডিও এগুলো রয়েছে সবগুলোই তারা ডিলিট করার জন্য উদাত্ত আহ্বান এবং অনুরোধ জানাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি, আমরা যারা সাবিকুন নাহার সারার অডিও এবং ভিডিওগুলো আমরা পাবলিশ করেছিলাম, সেই ক্ষেত্রে আমরা সেই ভিডিওগুলো ডিলিট করার চেষ্টা করব। বিশেষ করে কল রেকর্ডের যে ভিডিওটা আমার চ্যানেল থেকে অনেকেই নিয়ে আপলোড করেছেন, আমি সেই সমস্ত ইউটিউবার ভাই এবং যারা আপলোড করেছেন পেজে হোক অথবা ইউটিউবে হোক তাদেরকে অনুরোধ করব আমরা যেন এই ভিডিওটা, অডিওটা এবং ভিডিও স্কিপ সাবিকুন নাহার সারা যেগুলো রয়েছে এগুলো আমরা ডিলিট করে দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ ডিলিট করে দেব। এই কথাটি সাবিকুন নাহার সারা ম্যাডাম তিনি আমাকেও বলেছেন যে আপনি ভিডিওগুলো ডিলিট করে দেন, এবং আমিও বলেছি যে আমার চ্যানেল থেকে যারা ভিডিওগুলো নিয়েছেন, ইউটিউবার ভাই হোক যে কোনো যারাই নিয়েছেন না কেন, দয়া করে আপনারা সাবিকুন নাহার সারার কল রেকর্ডের ভিডিওটা আপনারা ডিলিট করে দিবেন। এরপরে তিনি বলেছেন এই কঠিন সময়ে যারা পাশে ছিলেন, আছেন, ভালোবাসছেন তাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু তাআলা উত্তম প্রতিদান দান করেন, এবং যারা ঘৃণা ভরে তিরস্কার নিন্দা জ্ঞাপন করেছেন মালিক তাদের ক্ষমা করুন। সাবিকুন নাহার সারা শেষ পর্যন্ত উভয়জনের জন্য দোয়া করে গেছেন। যারা সাবিকুন নাহার সারার পক্ষে তাদের জন্য দোয়া করেছেন এবং যারা তাকে নিয়ে সমালোচনা করেছেন তাদেরকেও বলছেন যে আল্লাহ তাদেরকে ক্ষমা করুক। সেই সাথে আগ্রহী ও মুহিব্বাত সকল প্রিয় বোনদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের ওমেন্স ইসলামিক ডিপ্লোমা এবং অনলাইন টেলিম অনলি ফর সিস্টার্স এর সকল কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ তাআলা। অর্থাৎ সম্ভবত এটি ওনাদের যেই আপনার প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠান হয়তো অব্যাহত থাকবে, সেখানে রীতিমতো ক্লাস চলবে। তো দর্শক মণ্ডলী, আপনারা সাবিকুন নাহার সারা এবং আবু তহা আদনান সাহেবের এই পেজ থেকেও আপনারা যেই বিষয়টি জানতে পারলেন যে ওনাদের এখন বর্তমানে মুরব্বীদের মাধ্যমেই, আলেমুলামাদের মাধ্যমেই একটি বিশ্লেষণ করেছেন, সমাধান এনেছেন। সেই সমাধানে আপনারা হয়তো অনেকে জানতে পারলেন যে ওনারা সুন্দর একটি ওনাদের মন মতোই, ওনাদের চাহিদা অনুযায়ী একটি ফায়সালা করেছেন। তবে এখানে আরেকটি কথা বলেছেন, এই বিষয়টি নিয়ে কেহ যেন গুজব না ছড়ায় এবং কেহ যেন এগুলো নিয়ে মিথ্যা কোনো ভিডিও না বানায়, এই বিষয়টি নিয়ে কিন্তু ওলামায়ে কেরামগণ জোরদার দাবি জানাচ্ছেন। তো দর্শক মণ্ডলী, আমরা পরিশেষে বুঝতে পারলাম যে আবু তহা আদনান সাহেব এবং তার স্ত্রী সাবিকুন নাহার সারা তাদের দুইজনের মাঝে সম্পর্কটা আর নেই। তো আমরা সকলেই দোয়া করব আবু তহা আদনান সাহেবের জন্য, আল্লাহ যেন ওনাকে সঠিক বুঝ দান করেন এবং সকল প্রকার বিপদ আপদ থেকেও রক্ষা করেন, এবং সাবিকুন নাহার সারার জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন ওনাকে দিনের সঠিক বুঝ দান করেন এবং ওনাকেও যেন আল্লাহ তাআলা সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করেন। পরিশেষে একটি কথা আমি বলতে চাচ্ছি, সেটি হলো যে আমরা যে যেখানে থাকি না কেন আমাদের উদ্দেশ্য কিন্তু একটা, যে আল্লাহকে রাজি খুশি করার। এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা নেক্সট টাইমে মানুষের পরিবারে, মানুষের সংসারে অনেক ধরনের সমস্যা হয়, কম বেশি সকলেরই সংসারে কিন্তু সমস্যা হয়ে থাকে। কিন্তু আমি এই কথা এই জন্য বলতেছি যে অনেকের সমস্যা হলেই সেটা ফেসবুকে পোস্ট করে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। এই বিষয়গুলো ফেসবুক, সোশ্যাল মিডিয়া কখনোই কিন্তু সমাধান দিতে পারে না। তবে আমি যেটা মনে করি, যদি কাহারও কোনো পারিবারিক সমস্যা থাকে, সেই পারিবারিক সমস্যাটা পারিবারিকভাবেই ভিতরেই দেওয়ালের ভিতরে থেকেই সেই সমস্যাটা সমাধান করা দরকার। যদি এগুলো আমরা বাহিরে প্রচার করতে যাই, সেক্ষেত্রে দেখা যায় বিভিন্নজন বিভিন্নভাবে কিন্তু সেটা তারা স্বার্থ হাসিলের জন্য করতে পারে। এই জন্য আমি বলবো যে আপনাদের পারিবারিক কোনো সমস্যা যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা এইভাবে ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কখনো এগুলো আপনারা প্রচার না করে আপনাদের পারিবারিক সমস্যা
আপনারা পারিবারিকভাবে আপনারা মেটানোর জন্য চেষ্টা করবেন। তো দর্শক মণ্ডলী, এই ছিল আজকের ভিডিও। আপনারা সকলেই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন এবং যারা বিশেষ করে সাবেকুন নাহার সারার অডিও ক্লিপগুলো যারা আপলোড করেছেন বিভিন্ন ইউটিউবে, ফেসবুক পেজে, দয়া করে আপনারা সেই অডিও ক্লিপগুলো আপনারা ডিলিট করে দিবেন